হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের পরীক্ষা তো কিছুদিন পরেই, তো সেই জন্য বলেছিলে আমাকে নিয়মিত অ্যাডমিশন টেস্টের উপর কিছু ভিডিও দিতে, হিসাব বিজ্ঞানের উপর। তো আমি আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে হ্যাক্স অনলাইন কলেজের পক্ষ থেকে হিসাব বিজ্ঞান অ্যাডমিশন পার্ট 2 নিয়ে। আজকে আমি দেখাবো তোমাদেরকে এমন একটি প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লিখিত আসতে পারে, আর হচ্ছে এমসিকিউ কি হবে সেটাও একটু দেখিয়ে দিব। আর একটি প্রশ্ন থাকবে, কুইজ থাকবে, তোমরা সেই কুইজটি সকলেই আনসার করবে। অবশ্যই ভাইয়া এরকম ভিডিও পেতে হলে তোমাদেরকে কি করতে হবে জানোই তো, নাকি? যদি না করো তাহলে কিন্তু আল্লাহর কাছে আমি বিচার চাইবো, ঠিক আছে? সবাই শেয়ার, কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, তাহলে আজকে অ্যাডমিশন পার্ট 2 নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আলোচনা করতে। একটু দেখো, এখানে আমি একটি প্রশ্ন দিয়েছি, যেভাবে লিখিত প্রশ্ন আসতে পারে। তোমাদের অনেকেই বলেছো যে লিখিত প্রশ্ন কীভাবে আসতে পারে সেটা নিয়ে খুবই কনফিউজ থাকা লাগবে না, তুমি জাস্ট আমার ভিডিওগুলো খেয়াল করো তাহলেই হবে, ঠিক আছে? দেখো, প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তুমি লিখে লিখে পড়তে হবে। তোমাকে আমি 100% বললাম, তুমি ইনশাল্লাহ অনেক কিছু পেতে পারো। দেখো, রায়োমিলের সীমাবদ্ধতা কি আমরা সবাই জানি না, ঠিক আছে? রায়োমিলের সীমাবদ্ধতা কি এবং কি কি আলোচনা করো, বুঝতে পারছো প্রশ্নটা কি? আবার বলছি, রায়োমিলের সীমাবদ্ধতা কি এবং তা কি কি সেগুলো আলোচনা করো। ওকে, তাহলে দেখো রায়োমিলের সীমাবদ্ধতা কি। সীমাবদ্ধতা নামটা তোমাদের কাছে নতুন নয়। শোনো, রায়োমিলে যেই ভুলগুলো ধরা পড়ে না, আমি সংজ্ঞাটি লিখে দিয়েছি। রায়োমিলে যেই ভুলগুলো ধরা পড়ে না কিন্তু রায়োমিল মিলে যায়, সেই ভুলগুলোকে বলে থাকি আমরা রায়োমিলের সীমাবদ্ধতা। আবার বলছি, যে ভুলগুলো রায়োমিলে না ধরা পড়া সত্ত্বেও রায়োমিলটা মিলে যায়, সেই ভুলগুলোকে বলে থাকি আমরা রায়োমিলের সীমাবদ্ধতা। এখন রায়োমিলের সীমাবদ্ধতা কত প্রকার হতে পারে তা কি কি আলোচনা করতে বলা হয়েছে। তো তুমি লিখবা, এইভাবে যদি ডায়াগ্রাম করে তুমি দিতে পারো তাহলে হচ্ছে খুবই তোমার জন্য ইফেক্টিভ হবে, নাম্বার খুব ভালো পাবে। তো আমি দিলাম সীমাবদ্ধতা হচ্ছে, রায়োমিলের সীমাবদ্ধতা হচ্ছে 2 প্রকার। আবার বলছি ভাইয়া, রায়োমিলের সীমাবদ্ধতাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে করণিক ভুল, আরেকটা হচ্ছে নীতিগত ভুল, ঠিক আছে? ভালো করে শিখে নাও, করণিক আরেকটা হচ্ছে কি নীতিগত ভুল। এই করণিক ভুলকে আবার 4টা ভাগে ভাগ করতে পারি, সেগুলো দেখাবো। আগে শুনি আমরা করণিক ভুলটা কাকে বলে। করণিক ভুল হচ্ছে এমন এক প্রকারের ভুল যেই ভুলগুলো কর্মকর্তা কর্মচারীদের অদক্ষতার বশত হয়ে থাকে। আবার বলছি, করণিক ভুল কেন হয়? এই ভুলগুলো হচ্ছে কর্মচারী অথবা কর্মকর্তার অথবা হিসাব রক্ষকের অদক্ষতার কারণবশত যেই ভুলগুলো হয়ে থাকে, সেই ভুলগুলোকে বলে থাকি আমরা করণিক ভুল। নীতিগত ভুল কাকে বলে একটু শিখি। খুবই সহজ নীতিগত ভুল, আর এটাকে একটু মার্ক করে রাখো। আমি প্রতিনিয়ত তোমাদেরকে মার্ক করে দিচ্ছি কোনগুলো আসতে পারে, এটা তুমি একটু কষ্ট করে মার্ক করে রাখো, এটা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? নীতিগত ভুল হচ্ছে, ভালোবেসে শিখে নিবা, নীতিগত ভুল হচ্ছে এমন এক প্রকারের ভুল যদি তুমি মুনাফা জাতীয় লেনদেনের জায়গায় মূলধন জাতীয় লেনদেন বসিয়ে দাও, অথবা মূলধন জাতীয় লেনদেনের পাশে মুনাফা জাতীয় লেনদেন বসিয়ে দাও, তাহলে যে ভুলটা হয় সেই ভুলটাকে বলে থাকি আমরা নীতিগত ভুল। অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনের স্থানে মূলধন জাতীয় লেনদেনের নাম লেখাটাই হচ্ছে নীতিগত ভুল, ঠিক আছে? আমি উদাহরণের মাধ্যমে দেখাবো নীতিগত ভুলটা। দেখো, উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। এই যে জাবেদা, এইখানে কতগুলো দাখিলা দেয়া আছে, আসবাবপত্র ক্রয়, মণিহারি ক্রয়, পণ্যদ্রব্য ক্রয়, আর হচ্ছে কি বেতন প্রদান। তো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হচ্ছে কিন্তু আমার জন্য একটি মূলধন জাতীয় লেনদেন, ঠিক না? তো তুমি কি লিখছো জানো? আমার জাবেদা লেখার কথা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, সবাই পারো জানি, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটাই তো সঠিক জাবেদা। কিন্তু তুমি যেটি লিখেছো সেটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, 1 নম্বরের লেনদেনটি ক্রয় হিসাব ডেবিট, টাকা ঠিক আছে, টাকা 10,000 টাকাই লিখেছো, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। দেখো তো ভাইয়া, তোমার ভুলটা কোথায় হলো? লেখা উচিত ছিল কি এখানে 1 নম্বরের লেনদেনটিতে আসবাবপত্র হিসাব। আসবাবপত্রটা কি জাতীয় লেনদেন? মূলধন জাতীয়। আর শুধু ক্রয় হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় লেনদেনের স্থানে তুমি
মুনাফা জাতীয় লেনদেন লিখে ফেললা, তাহলে এটা কি জাতীয় ভুল হলো? নীতিগত ভুল। ঠিক আছে, টাকা কিন্তু আমি 10,000 টাকাই লিখেছি, সেজন্য আমার রেয়ামিল কি হবে? মিলে যাবে। টাকা আমি কত টাকা লিখেছি? ক্রেডিটেও 10,000 টাকা লিখেছি, ডেবিটেও 10,000 টাকাই লিখেছি, সেজন্য কি আমার রেয়ামিল মিলে যাবে। কিন্তু আমি কিন্তু ভুলটি করেছি কোথায়? এই যে নামে ভুল করে ফেলেছি। আসবাবপত্র লেখার কথা ছিল মূলধন জাতীয়, আমি লিখে ফেলেছি শুধুমাত্র ক্রয়, সেজন্য এই ভুলটাকে বলবো আমরা নীতিগত ভুল। ওকে, এবার একটু দেখি নীতিগত ভুল আমরা পারলাম। ঠিক সেমভাবে যদি যন্ত্রপাতি ক্রয়ের জায়গায় তুমি ক্রয় হিসাব ডেবিট লেখো, নগদান হিসাব ক্রেডিট লেখো, তাহলে সেটাও কিন্তু আমার নীতিগত ভুল হবে। আবার মণিহারি ক্রয়, এখন মণিহারি ক্রয়ের জায়গায় তুমি যদি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লেখো, তাহলে কিন্তু সেটাও নীতিগত ভুল হবে। ওকে, নীতিগত ভুল শেখা গেল। পরে প্রশ্ন ধরছি। এইবার দেখো করণিক ভুলকে বলেছি আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা ভাগে। 4টা ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে লিখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল, বাদ পড়ার ভুল। এই ভুলগুলো কাকে বলে? তাহলে লিখার ভুল হচ্ছে এমন একটা ভুল যে ভুলটা হচ্ছে তুমি জাস্ট তোমার অকারণবশত তুমি করে থাকো অথবা না জেনেই করে থাকো। যেমন কি হতে পারে একটু দেখো, এগুলো আমরা ভুল করে থাকি। লেখার ভুলটা দেখো, আমি দেখাচ্ছি। এই যে পণ্যদ্রব্য ক্রয় 3 নম্বর এন্ট্রির জাবেদাটা আমি একটু করছি। পণ্যদ্রব্য ক্রয় তুমি জাবেদা লেখা উচিত ছিল কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তুমি লিখেছো কি ভাইয়া? তুমি লিখেছো পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো এইখানে লেখা উচিত ছিল কি? পণ্য থাকলে আমরা জানি ক্রয় হিসাব লিখতে হয়, কিন্তু তুমি কিন্তু লিখেছো পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা সেমই আছে। টাকা কি আছে? টাকা 2000, হ্যাঁ 2000 টাকা সেমই আছে, ক্রেডিটও 2000। তাহলে রেয়ামিল কিন্তু মিলে যাবে, যেহেতু টাকায় কোনো ভুল লেখনি, তুমি নামে ভুল লিখছো। এটা ছিল আমার পণ্যদ্রব্য অর্থাৎ ক্রয়। পণ্য থাকলে আমরা জানি কি ক্রয় হিসাব লিখতে হয়, কিন্তু তুমি সেখানে লিখছো কি? পণ্য হিসাব, সেজন্য তোমার নামে একটু ভুল হয়ে গিয়েছে। এটা হচ্ছে কি? আমার লিখার ভুল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো পরিপূরক ভুল। একটি ভুলের দ্বারা, ভালো করে লিখে রাখো, পরিপূরক ভুল কাকে বলে? তোমার তো লিখতে হবে এগুলো। একটি ভুলের দ্বারা যখন আরেকটি ভুল সমান হয়ে যায় বা পূর্ণ হয়ে যায়, সেই ভুলটাকে বলে থাকি আমরা পরিপূরক ভুল। আবার বলছি, একটি ভুল দ্বারা আরেকটি ভুল যদি সমান হয়ে যায় অথবা সঠিক হয়ে যায়, তখন সেই ভুলটাকে বলে থাকি আমরা পরিপূরক ভুল। এখন সেটা কিরকম হতে পারে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আচ্ছা আমি একটু লিখে দেখাচ্ছি। একটু দেখো ভাইয়া, তোমার দুটি এন্ট্রি দেয়া আছে, এখানে দুটি জাবেদা। ঠিক আছে, দেখো কতগুলো জাবেদা এন্ট্রি দেয়া আছে। তো তুমি এবার জাবেদা ঠিক লিখছো, সমস্যা নেই। জাবেদা কি করছো? ঠিকই লিখছো। আসবাবপত্র হিসাব ডেবিট, কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 10,000 টাকা। ডেবিটও 10,000, ক্রেডিটও 10,000। লেখা উচিত ছিল এইভাবে, কিন্তু তুমি এখানে কি করেছো? 10,000 টাকা লিখোনি, তুমি এখানে লিখেছো 9,500 টাকা। কত টাকা লিখেছো ভাইয়া? 9,500 টাকা। এইখানেও 9,500। ঠিক আছে, কিন্তু লেখা উচিত ছিল কত আমার? 10,000। তারপর দ্বিতীয় জাবেদাটি যখন তুমি দিতে গেলে, দ্বিতীয় জাবেদাটা হচ্ছে মণিহারি ক্রয়। তুমি জাবেদা সঠিকই দিচ্ছ, মণিহারি হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, কত টাকা? 5,000। কিন্তু তুমি লিখেছো এখানে 5,500 টাকা, ঠিক এখানেও 5,500 টাকা। লেখা উচিত ছিল কত টাকা ভাইয়া? 5,000 টাকা। তাহলে দেখো তো ভাইয়া, তুমি দুইটাই ভুল করলা না? এইখানে লেখা উচিত ছিল 10,000, এইখানে লেখা উচিত ছিল 5,000। এইখানে 500 টাকা কম লিখছো প্রথম জাবেদায়, দ্বিতীয় জাবেদায় 500 টাকা বেশি লিখছো। তাহলে কি আমার যেই লাউ সেই কদু হয়ে গেল, সমান হয়ে গেল। ঠিক আছে, একটা ভুলের দ্বারা আবার আরেকটা ভুল কি সঠিক হয়ে গেছে। এই যে দুইটা ভুল করছো, এখানে 500 টাকা এখানে দিয়ে দাও, কত হয়? 10,000। আর এখানে 5,000, কত হয়? 15,000। তো হইলো না আমার 15,000 আগের মতো হয়ে গেল। দেখো 10,000 আর 5,000 কত? 15,000। তো সেম আমি ভুল করেও কিন্তু আমার কত টাকা হলো? সেই একই টাকা হলো, 15,000 টাকা। 15,000 টাকা হয়েছে না ডেবিট আর ক্রেডিটে? দেখো আমার রেয়ামিল কিন্তু মিলে গেল। তাহলে
একটা ভুলের দ্বারা আরেকটা ভুল যখন সঠিক হয়ে যায় তখন সেই ভুলটাকে বলে থাকি আমরা পরিপূরক ভুল। আশা করি তুমি এগুলো বুঝতে পেরেছো। তারপর দেখো বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল কোনটা আমি একটু দেখাচ্ছি। দেখো, যদি আমরা জাবেদা লিখতে চাই, ধরো পণ্য, এই 3 নম্বরের জাবেদা এন্ট্রিটা আমরা দিব। তো তুমি জাবেদা দিচ্ছ কি জানো, এটা লেখা উচিত ছিল কি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, ঠিক না? জাবেদা 3 নম্বর এন্ট্রির। তো তুমি লিখেছো নগদান হিসাব ডেবিট টাকা, ঠিক আছে, টাকা সঠিক লিখেছো। আর হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট কত টাকা, 2000 টাকায়, ঠিক আছে। একটু দেখো তো ভাইয়া, আমার উচিত ছিল ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, কিন্তু তুমি উল্টিয়ে দিয়েছো না। এই যে উল্টায়া পাল্টায়া দাখিলাগুলোকে লিখলে যেই দাখিলার ভুল হয় সেটাকে বলে থাকি আমরা বেদাখিলার ভুল, ঠিক আছে। তাহলে এটাও বুঝতে পেরেছো। এখন বাদ পড়ার ভুল কি, এটা হচ্ছে একদম সহজ। বাদ পড়ার ভুল হচ্ছে এমন এক প্রকার ভুল যেই এন্ট্রিটা তুমি একদমই জাবেদায় উঠাওনি। দেখো, আমি তিনটা এন্ট্রির জাবেদা দিলাম, 1 2 3, কিন্তু এটা ভুলবশত এই লেনদেনটা আমি কি করিনি, আমার জাবেদা দাখিলায় উঠাইনি, একদম জাবেদাই দিইনি এটার। তাহলে আমার টাকা দেখো, কিন্তু এই টাকা দুই পাশ থেকেই কম হবে, ডেবিট পাশ থেকেও 7,000 কম, ক্রেডিট পাশ থেকেও 7,000 টাকা কম হবে, তাহলে সমান র্যামিল কিন্তু মিলেই গেল। এই ছিল আমার র্যামিলের সীমাবদ্ধতার উপর একটি ভিডিও। তোমাদেরকে খুবই ইফেক্টিভ হবে এই ভিডিওটি। আশা করি প্রশ্নটি তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পেতে পারো। আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রাখছি এখন এমসিকিউ আকারে, তো তোমরা সবাই একটু কোশ্চেনের আনসারটা কমেন্টে করে দিবা। ওকে, তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি, তোমরা সবাই কমেন্টে এর আনসারটি করে দিবে। ক্রয় হিসাবের স্থানে আসবাবপত্র হিসাব লিখলে কোন প্রকারের ভুল হবে? পরিপূরক, নীতিগত, লেখার ভুল। আশা করি সকলেই পারবা। প্রশ্নটি তোমাদের কাছে রইল ভাইয়ার পক্ষ থেকে। প্রশ্নটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়, সেজন্য দিলাম। তোমরা সবাই কমেন্টে আনসার করবা। আর যদি এরকম ভিডিও তোমাদের পেতে হয় অ্যাডমিশন টেস্টের উপর, তাহলে অবশ্যই ভাইয়া তোমরা কমেন্ট, শেয়ার সর্বোচ্চ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সবাইকে জানাতে হবে যে আমরা এইভাবে ভিডিওগুলো করছি, সবাই যাতে উপকৃত হয় তোমার দ্বারা। আমি যেমন তোমাদের উপকার করছি, তোমরাও আরেকজনের উপকার করতে হবে। আর শিক্ষামূলক ভিডিওতে তোমার সাবস্ক্রাইব করা হচ্ছে তোমার নীতিগত, একটা হচ্ছে নৈতিক দায়িত্ব, একটা নীতিকথা, ঠিক আছে, একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তোমার, কারণ আমি তোমাকে সাহায্য করছি, তুমিও আমাকে সাহায্য করতে হবে। ওকে, ধন্যবাদ।